একটি ছোট ছেলে এবং তার বোন সম্পর্কে একটি ভূতের গল্প অনেক রূপ নিতে পারে, তবে এখানে আপনার জন্য একটি আসল গল্প রয়েছে। উইলো ক্রিক ম্যানরের ভূত। শান্ত পল্লীতে জঙ্গলের গভীরে বাসা বেঁধে পরিত্যক্ত উইলো ক্রিক ম্যানর বাড়িয়ে বছরের পর বছর ধরে লোকেরা গভীর রাতে ম্যানর থেকে প্রতিধ্বনিত ভয়ঙ্কর শব্দগুলি সম্পর্কে ফিসফিস করে বলেছি। দুই ভাইবোন ছাড়া কেউ এর কাছে যাওয়ার সাহস করেনি। টমি এবং তার বড় বোন এমিলি নামে একটি কৌতূহলী ছোট ছেলে। একটি শীতল শর্তের সন্ধ্যায় টমি এমিলিকে ম্যানটি অন্বেষণ করতে রাজি করেছিল। একটি টর্চলাইট এবং তাদের কৌতূহল ছাড়া আর কিছুই না নিয়ে তারা প্রাসাদের চকচকে গেটের কাছে গেল। তারা ভিতরে প্রবেশ করার সাথে সাথে বাতাস ঠান্ডা হয়ে গেল এবং বাতাস খালি হোলগুলির মধ্যে দিয়ে ফিসফিস করে বলে মনে হল। টমি এবং এমিলি ভুলে যাওয়া আসবাবপত্র এবং খোসা ছাড়ানো ওয়ালপেপারে ভরা ধুলোময় ঘরের মধ্যে দিয়ে ঘুরে বেড়া। তারা অবশেষে একটি বিশাল সিঁড়িতে পৌঁছেছিল যা উপরের তলায় নিয়ে গিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে সেখানে বসবাসকারী পরিবার কয়েক দশক আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছি। হঠাৎ টমি থেমে গেল। তুমি শুনেছ? সে ফিসফিস করে বল। এমিলি শুন। একটা ক্ষীণ আওয়াজ হল, একটা বাচ্চার হাসির মত ওপর থেকে আসছিল। তার মেরুদণ্ডে ঠান্ডা বয়ে চলা সত্ত্বেও এমিলি টমির হাত ধরল। চলুন ফিরে যাই, সে বলল, কিন্তু টমি ইতিমধ্যেই সিঁড়ি বেয়ে উঠতে শুরু করেছে, শব্দে টানা। তারা দ্বিতীয় তলায় পৌঁছানোর সাথে সাথে হলওয়ের শেষে একটি ঝিকিমিকি আলো দেখতে পেল। হাসি আরও জোরে বেড়ে গেল এবং তারা বুঝতে পারল যে এটি একটি ঘর থেকে আসছে। টমি উৎস খুঁজতে আগ্রহী দরজা খুলে দিল। ভিতরে তারা একটি পুরানো নার্সারি খুঁজে পেয়েছিল, যেখানে মেঝে জুড়ে খেলনা ছড়িয়ে আছে। কোণে একটি রকিং চেয়ার বসল, আস্তে আস্তে সামনে পিছনে দোলাচ্ছে, যদিও তাতে কেউ বসেছিল না। তারপর একটি চিত্র দেখা গেল, একটি ছোট ছেলে টমির বয়সী মেঝেতে বসে খেলনা ট্রেনের সাথে খেলছে। ছেলেটি মুখ তুলে তাকাল এবং হাসল, কিন্তু তার সম্পর্কে কিছু ছিল না। তার মুখ ফ্যাকাশে, প্রায় স্বচ্ছ, এবং তার চোখ ম্লান আলোতে জ্বলজ্বল করে। তুমি কি আমার সাথে খেলতে চাও? নরম গলায় জিজ্ঞেস করলেন। টমি জায়গায় নিথর মাথা নাড়ল। এমিলি তাকে পিছনে টেনে আনার চেষ্টা করেছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। টমি খেলনার জন্য পৌঁছানোর সাথে সাথে ছেলেটির হাসি চোরা হয়ে গেল, তীক্ষ্ণ ভুতুড়ে বাত প্রকাশ করল। ঘরটা ঠান্ডা হয়ে গেল আর চারপাশে দেয়ালগুলো বন্ধ হয়ে গেছে। এমিলি চিৎকার করে উঠল, টমিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল, ঠিক যেমন ভৌতিক ছেলেটি ফুসফুস করে। ওরা দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে গেল। হাসিটা তাদের পিছনে একটা বুষ্ট কাকেলে পরিণত হল। দরজা বন্ধ হয়ে গেল যখন তারা শ্বাসকষ্ট করছে বাইরে। সেদিনের পর থেকে টমি ভূতের ছেলেটির কথা বলেনি, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে এমিলি তাদের বাড়ির মধ্য দিয়ে একটি খেলনা ট্রেনের ক্ষীণ শব্দ শুনতে পেয়ে তিনি জানতেন উইলো ক্রিক ম্যানরের ছেলেটি তাদের ভুলে যায়নি। এটি একটি ছোট ছেলে এবং তার বোনকে সমন্বিত একটি ভূতের গল্প উদ্ঘাটন করতে পারে, এমন একটি উপা। আপনি যে মেজাজের জন্য লক্ষ্য করছেন তার জন্য আপনি আরও মোস্ট রহস্য বা বিভিন্ন ধরনের আত্মা যোগ করতে পারে।